আহত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সেই সময় যারা আন্দোলন করেছেন তাদের কথা আমরা শুনেছি। এটা সত্যি যে উত্তরার গণ অভ্যুত্থানের সময় 17 তারিখের পর থেকে যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নামলো রাস্তায়, উত্তরা বাড্ডা রামপুরার পাশাপাশি উত্তরা হয়ে উঠেছিল অন্যতম একটি কেন্দ্র গণ অভ্যুত্থানের। 18-19 তারিখ উত্তরার আত্মত্যাগ রক্তাক্ত প্রান্তরে পরিণত হয়েছিল এই উত্তরার রাজপথ, এবং আমরা দেখেছিলাম 5ই আগস্টে তথা 36শে জুলাই উত্তরার সেই ঐতিহাসিক পদযাত্রা, যেখানে উত্তরা থেকে সারা বাংলাদেশের একটা প্রান্তের মানুষ এসে জড়ো হয়েছিল উত্তরায়। সেনাবাহিনীর ব্যারিকেডকে অতিক্রম করে উত্তরা থেকে প্রথম মিছিল যাত্রা শুরু করেছিল গণভবনের দিকে, এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিল দিল্লিতে। একদিকে উত্তরায়, একদিকে নারায়ণগঞ্জ, যাত্রাবাড়ি এবং অন্যদিকে সেন্টারের শাহবাগে জড়ো হয়েছিল 5ই আগস্টে সেই সময়ের ছাত্র জনতা। ফলে উত্তরার মানুষের, এখানকার যারা এলাকাবাসী রয়েছেন, যারা আন্দোলনকারী রয়েছেন, তাদের এই আত্মত্যাগকে আজকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আজকে 19শে জুলাই, এই রাতে গত 2 বছরের আগে আমি গুম হয়েছিলাম আমার সেই বনশ্রী এলাকা থেকে, এবং প্রচুর মানুষ সেই দিন কিন্তু গুম হয়েছিল, গ্রেফতার হয়েছিল এই উত্তরায় ব্লক রেড দিয়ে। বিভিন্ন বাসায় বাসায় গিয়ে পুলিশ ছাত্রদেরকে গ্রেফতার করে এনেছিল। ফলে 2 বছর গণ অভ্যুত্থানের অতিক্রম হয়েছে। আপনারা বক্তব্য শুনেছেন, শহীদ পরিবারদের আহুতির কথা শুনেছেন। তারা বেশি কিছু চায় না, তারা এখনো শুধু বিচারটা, ন্যায় বিচারটা নিশ্চিত হোক, এটাই সকলের দাবি। কারণ আমরা বিচারটা কেন চাই? আমরা বিচারটা এই কারণে চাই যাতে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বুকে আর কোনো স্বৈরাচার হয়ে ওঠার সাহস না পায়, আর কোনো স্বৈরাচার এভাবে নির্বিচারে মানুষের বুকে, ছাত্রদের বুকে নির্বিচারে গুলি চালানোর সাহস না পায়, এবং বাংলাদেশে আর কোনো স্বৈরাচার যাতে না হয়, সেই উদাহরণ তৈরি করার জন্যই আমরা চাই যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট স্বৈরাচারদের এবং তাদের দোসরদের বিচার নিশ্চিত হবে। এবং যিনি পালিয়ে যায় তিনি দেশে ফেরত আসার জন্য পালিয়ে যায় না। শেখ হাসিনার যদি সৎসাহস থাকতো, সে দেশে থেকেই বিচারের মুখোমুখি হতো। সেই 24-এর 5ই আগস্ট সে পালিয়ে গিয়েছিল এই দেশকে রেখে, তার নিজের দলের নেতাকর্মীকে রেখে, কারণ যে সে সেফ এক্সিট নিয়েছিল। এই দেশের পুলিশ, ছাত্র জনতা সবাইকে বিপদে ফেলে দিল্লির দল হিসেবে স্থাপিত হয়েছিল, এবং শেখ হাসিনা আর কখনোই দেশে ফেরত আসবে না, এবং যদি আসেও তার জন্য অপেক্ষা করছে ফাঁসির দড়ি। এবং শেখ হাসিনা বা আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পুনর্বাসিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে হলে পুরো বাংলাদেশ নয়, এই উত্তরা থেকে যে রেজিস্ট্যান্স তৈরি হবে, উত্তরা থেকে যে প্রতিরোধ তৈরি হবে, সেই প্রতিরোধের মুখেই আওয়ামী লীগ এবং নতুন কোনো ফ্যাসিস্ট দাঁড়াতে পারবে না।